মুনাফিকরা বিভিন্ন ভাবে রাসূলুল্লাহর সাথে ষড়যন্ত্র করেছে। এক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে কয়েকজন সাহাবী তারা যুদ্ধে অংশগ্রহণ করে বিজয় লাভ করেছিলেন। প্রতিপক্ষের নেতা, তার নাম ছিল সুলাফার সন্তান যুদ্ধে নিহত হয়ে যাওয়ার কারণে সুলাফা তার প্রতিমার মূর্তির সামনে গিয়ে বলল, মা ওগো, যে মুসলমান সৈনিক, যে মুসলমান সাহাবী আমার সন্তানকে হত্যা করলো, শহীদ করে দিল, আমি তোমার নামে শপথ খেয়ে বলছি, আমি তাকে ধরবো, মারবো, তার মাথার রক্ত দিয়ে মন পান করব। সেভাবে শপথ করলো। শপথ করার পর তার সৈন্যবাহিনীকে বলল, যাও, যে যারা আমার সন্তানকে হত্যা করেছে তোমরা ওই সাহাবীদেরকে আমার কাছে গ্রেফতার করে নিয়ে আসো। তখন তার সঙ্গী সাথী সৈনিকরা বলল, আমরা খোঁজ নিয়ে দেখেছি আপনার সন্তানকে যে শহীদ করেছে তার নাম হলো হযরত আসিম রাদিয়াল্লাহু আনহু। তিনি একজন বীর সাহাবী, কিন্তু এই ব্যক্তিকে এমনি এমনি ধরে নিয়ে আসা যাবে না, কারণ মুসলমানরা তো আমাদের কাছে সাহাবীকে তুলে দেবে না। যদি তাকে নিয়ে আসতে হয় তাহলে এখানে আমাদেরকে কৌশল অবলম্বন করতে হবে। নেতা সুলাফা বলল, কিভাবে তাকে ধরে নিয়ে আসা যায়? তখন সুলাফার সৈনিকরা বলল, আপনি আমাদেরকে কিছু টাকা পয়সা হাদিয়া দেন, আর তাদের মধ্য থেকে কিছু মুনাফিক আছে, মুনাফিক মার্কা লোক আছে যারা সাহাবী নামে পরিচিত কিন্তু তারা সাহাবী নয়, তাদেরকে কিছু টাকা পয়সা হাদিয়া দিবে, যে কোনো মূল্যে মুসলমানদেরকে আমাদের হাতে তুলে দিবে, ওই সাহাবীদেরকে আমাদের হাতে তুলে দিবে। নেতা সুলাফা, কাফের সুলাফা বলল, ঠিক আছে, যে পরিমাণ অর্থ লাগে তোমরা আমার কাছ থেকে নিয়ে যাও, যে কোনো মূল্যে। আমি যেহেতু আমার প্রতিমার সামনে, আমার মূর্তির সামনে, মায়ের সামনে আমি শপথ খেয়ে বলেছি তাকে ধরবো, মারবো, তার রক্ত দিয়ে মদ পান করবো, সুতরাং তাকে ধরে নিয়ে আসো। তখন সুলাফা বাহিনী রাসূলুল্লাহর সাহাবীর সাথে মিলল, যারা মুনাফিক, ওই সমস্ত মুনাফিকদের সাথে চুক্তি করলো, তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আসিম রাদিয়াল্লাহু আনহু সহ এরকম আরো কয়েকজন সাহাবী যারা আমাদের নেতা সুলাফার সন্তানকে যুদ্ধে নিহত করেছে তাকে যদি আমাদের হাতে তুলে দাও, তোমাদেরকে এই পরিমাণ আমরা সম্পদ দেব। মুনাফিকরা রাজি হয়ে গেল, কারণ তাদের মধ্যে লোভ ছিল বেশি। তারা বিভিন্ন সংসাতরী কৌশল অবলম্বন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল, হে আল্লাহর নবী, অমুক একটি গোত্রের নাম বলো, নতুন একটি গোত্র এখানে মুসলমান হয়েছে নতুন, তারা কোরআন জানে না, হাদিস জানে না, ইসলাম সম্পর্কে অনেক কিছু জানে না। আমরা মনে করি আপনি যদি আমাদের সঙ্গে আপনার কয়েকজন সাহাবীকে দিয়ে দেন, যারা এখানে যাবে, গিয়ে মানুষকে কোরআন শেখাবে, হাদিস শেখাবে, ভালো মন্দ কিছু জানাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুই নাম্বারের সৌসাদরি বুঝতে পারলেন না। এই মুনাফিকরা যখন কি কৌশল অবলম্বন করলো, রাসূলুল্লাহকে বললেন, নতুন গোত্রের মানুষরা ইসলাম গ্রহণ করেছে, তারা নামাজ কি, রোজা কি, হজ কি, যাকাত কি এগুলো বুঝে না, তাদেরকে বোঝানোর জন্য আপনার কিছু সাহাবী দিয়ে দেন। রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে, তাহলে আমার দুই একজন সাহাবীকে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর তারা কিছুক্ষণ পরে গিয়ে দেখলো যাকে টার্গেট করে এসেছিল হযরত আসিম রাদিয়াল্লাহু আনহুকে, তিনি কিন্তু এই 5 জন বা 6 জনের মধ্যে নাই। তখন তারা বলল, আমরা তো যার উদ্দেশ্য এসেছি তাকে যদি না নিয়ে যাই তাহলে আমরা হাদিয়া পাবো না, আমরা আমাদের উপকরণ পাবো। তারা আবার ফেরত আসলো, এসে বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী, বুদ্ধিমান এবং কণ্ঠস্বরওয়ালা সাহাবী হচ্ছেন আসিম রাদিয়াল্লাহু আনহু। আপনি যদি আসিমকে আমাদের সঙ্গে দিয়ে দেন তাহলে আমার কাছে মনে হয় অনেক ভালো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বমন প্রাণ নিয়ে তাদের কাছে হযরত আসিমকে বলে, আসিম যাও, তুমি যাও, আমিও মনে করছি তোমার দ্বারা এই খেদমতটা ভালো হবে। আসিমকে দিয়ে দিলেন। তারা যখন চলতে চলতে কিছুক্ষণ সামনে গেল, সুলাফা বাহিনীরা চতুর্পাশ থেকে আক্রমণ করা শুরু করলো। সাহাবায়ে কেরামগণ 10 জন সাহাবায়ে কেরামগণ ছিলেন, তারা ছত্রভঙ্গ হয়ে কেউ পাহাড়ের বিভিন্ন চূড়া, বিভিন্ন প্রান্তে তারা আত্মগোপন করলেন।
আত্মগোপন করার কারণে কয়েকজন সাহাবীকে উক্ত ময়দানে তীরবিদ্ধ করে শহীদ করে দিয়েছেন। আর কিছু সাহাবা হযরত আসিম রাদিয়াল্লাহু আনহু সহ কয়েকজন সাহাবা পাহাড়ের চূড়ায় তারা লুকিয়ে গেলেন। এভাবে লুকিয়ে যাওয়ার কারণে তারা বারবার বুঝতে লাগলো, কোনোভাবে পাচ্ছিল না পাওয়ার কারণে নিচ থেকে তারা বারবার তীর মারতেছে। মারার পরে পর্যায়ে যখন আসিম রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলল, ওই মুনাফিকরা বলল, তোমরা এবার চলে আসো, আমরা তোমাদেরকে মারবো না, যা হবার হয়ে গেছে মন থেকে বাদ দিয়ে দাও। হযরত আসিম রাদিয়াল্লাহু আনহু বললেন, না রে না, তোরা যে মুনাফিক, তোদেরকে দ্বিতীয়বার বিশ্বাস করা যাবে না। তোরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পর্যন্ত সহসাদরি করেছিস, তোদেরকে দ্বিতীয়বার আর কখনো বিশ্বাস করা যাবে না। তিনি কিছুতে নেমে আসছিলেন না। এভাবে যখন বারবার তীর মারতে লাগলো, হঠাৎ হযরত আসিম রাদিয়াল্লাহু আনহু শরীরে তীর বেঁধে গেল। তিনিও সেই প্রান্তে শহীদ হয়ে গেলেন। আর শহীদ হওয়ার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বুল আলামিন, যেই মুনাফিক মার্কা ব্যক্তিরা আমাদেরকে, আমাদের 10 জন সাহাবীকে সুলাফা বাহিনীর হাতে তুলে দিয়েছে, আপনি আমার পক্ষ থেকে আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাম পৌঁছে দিবেন। এভাবে দোয়া করার পর যখন সুলাফা বাহিনী ফিরে গেল তার দলবল নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সুলাফা বাহিনী যখন তার নেতার কাছে চলে গেল, নেতা বলল, কি ব্যাপার, আসিমের লাশ কোথায়, যে আমার সন্তানকে হত্যা করেছে? তখন তার বাহিনীরা বলল, আমরা তো তাকে শহীদ করে দিয়েছি, হত্যা করে ফেলেছি পাহাড়ের চূড়ায়। সুলাফা বলল, না রে না, আমি এটা কোনোভাবেই মেনে নেব না। কেননা আমি তো আমার প্রতিমার সামনে শপথ খেয়েছি, বলেছি আসিমকে ধরবো, মারবো, তার লাশ দিয়ে, তার রক্ত দিয়ে মদ পান করবো। সুতরাং যে কোনো মূল্যে আমি আসিমের লাশ, তাই লাশ নিয়ে আসব। তারা আবার যখন পাহাড়ের চূড়ায় গেল, প্রচন্ড ঝড় বৃষ্টির কারণে আসিম রাদিয়াল্লাহু আনহুর লাশ এমন এক জায়গায় নিয়ে গেল যেখানে বেঙ্গুলের বাসার কাছে রাখা হলো। আর আসিম রাদিয়াল্লাহু আনহু দোয়া করেছেন, আল্লাহ, অন্তত পক্ষে আমার লাশটা কাফের মুশরিকদের হাতে দিও না, আমার লাশটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিও। ওনার দোয়া কবুল হয়ে গেছে। সুলাফা বাহিনী আসলো নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তারা একটু আগায়, এক পা আগায়, আবার 2 পা পিছায়। বেঙ্গুলের বাসা দেখেছে, ভয়ে আগায় না, যেগুলো একটু আগালো, বেঙ্গুল তাদেরকে এমনভাবে আক্রমণ করেছে, বেঙ্গুলের কামড়কে তারা আবার ফেরত চলে গেল। নেতার কাছে গিয়ে বললো, কোনোভাবে আসিমের লাশ আমাদের পক্ষে নেওয়া সম্ভব না, কেননা বেঙ্গুল যে পরিমাণ আক্রমণ করে। পরবর্তীতে তারা আসিমের লাশ ফেলে না, যেহেতু প্রচন্ড ঝড় বৃষ্টির কারণে আসিম রাদিয়াল্লাহু আনহু লাশ এই জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হলো। আর এদিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে গিয়ে সংবাদ দিল, নবী, আপনি বুঝতে পারলেন না, এই মুনাফিকদের 2 নম্বরে সলসাতরি, তারা আপনার 10 জন সাহাবীকে নিয়ে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন এত বেশি কান্না করেছিলেন, ওনার 2 চোখ দিয়ে অঝরধারা পানি পড়েছে, হাওমাও করে চিৎকার করে তিনি কেঁদে কেঁদে বললেন, ও মুনাফিকরা, তোরা কি করলি? আমার সাথে দোয়া করে তোরা চোখ থেকে পানি ফেলতি, আমার পিছনে তোরা নামাজ পড়তি, আমার সাথে তোরা খানা খাইতি, কথাবার্তা বলতি, এত কিছুর পর কিভাবে আমার 10 জন সাহাবীকে তোরা সুলাফার হাতে তুলে দিলি? আল্লাহর কাছে তিনি প্রার্থনা করলেন, আল্লাহ, যারা আমার এই 10 জন সাহাবীকে শহীদ করেছে, এই সুলাফার হাতে তুলে দিয়ে এই মুনাফিকদের ব্যাপারে আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন। নবীর সাথে পর্যন্ত মুনাফিকরা সাথ দেয় নাই, আর আপনি আমির সাথে তো মুনাফিকরা কি করতে পারে এটা বুঝবেন। সময় শেষ হয়েছে, এই জন্য সম্মানিত মুসলমান کرام, আমি আপনাদেরকে বলবো, আপনার জন্য মুনাফিকের চরিত্র ছেড়ে দিই, কথা কাজ ঠিক রাখবেন, ব্যক্তিত্ব ধরে রাখবেন, এখানে এক কথা ওখানে এক কথা বলবেন না, যা বলবেন তাই স্টেট থাকবেন। আর আল্লাহর বিধানের ক্ষেত্রে কখনো মাথা মতো করবেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি শহীদ হয়েছেন, উনার মাথা দিয়েছেন, কেন দিয়েছেন ইতিহাসগুলো দেখবেন। আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে সমুন্নত রাখার জন্য ওনাকে ইয়াজিদ অফার দিয়েছিল, তুমি যদি আমার সাথে সামঞ্জস্যতা করো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে ক্ষমতা একটা বাঘ দেওয়া হবে। তিনি বললেন, তুমি যে আল্লাহর কোরআনের বিধানের পরিপন্থী কিছু আইন পাস করেছো, মদের আইন বৈধ করেছো, আর অনেক কিছু তুমি কোরআন পরিপন্থী আইন প্রতিষ্ঠিত করেছো, সুতরাং তোমার আনুগত্য আমি জীবন করতে পারি না, প্রয়োজনে আমি আমার জীবন দিব, আমার মাথা দিয়ে দিব, তবে
আমি ঈমান দিয়ে দেব না, আল্লাহর বিধানকে পরিবর্তন করব না।